তো এখন আমরা হচ্ছে একটু সেটিং সম্পর্কে জানবো। তো আমরা একটু ই কমার্সের সেটিং এ গেলে, আচ্ছা এর আগে আমরা একটু কি করবো, আমাদের সাইটটাকে একটু ছোটখাটো করে কাস্টমাইজ করে নিব। ঠিক আছে। আচ্ছা, ভিজিট স্টোর, এখান থেকে উম ছোট করে একটু কাস্টমাইজ করে নেই। হেডার বিল্ডার, এখান থেকে বাটনটাকে রিমুভ করে দিয়ে আর আমরা মাই অ্যাকাউন্ট এবং অ্যাড টু কার্ট দুটো জিনিসকে অ্যাড করি। আচ্ছা, কার্ট লেখাটুকু থাকবে না, কার্ডের লেভেল। যেরকম দেখাবে, অথবা সাইড ইনও দিয়ে দিতে পারি। ক্লিক করলে সাইডের থেকে ওপেন হবে। তারপরে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে পজিশন লেফট রাইট। আচ্ছা, আরেকটা মাই অ্যাকাউন্টটাকে অ্যাকাউন্ট ইউআরএল হবে আমাদের কি মাই অ্যাকাউন্ট পেজ। এটা হবে আমাদের অ্যাকাউন্ট ইউআরএল। এটা রিমুভ করে দিবেন, লগ ইন ইউআরএলটাকে রিমুভ করে এটা দিয়ে দিবেন। সব পেজে গেলে দেখবেন এই যে লেখাটা চেঞ্জ দেখাচ্ছে না। তো লেখাটাকে আমরা নর্মালি কি করব, ডিজাইন, এখন লেখাটা ক্লিয়ার আছে। ওকে, জাস্ট এতটুকু কাস্টমাইজ করে নিলাম। আর এখান থেকে আমরা কালারটাও চেঞ্জ করতে পারি। জাস্ট সিম্পলি একটু চেঞ্জ করে নিলাম। তাহলে এখন কি হবে, এখন আর সমস্যা হবে না। এখন দেখেন এই যে কার্টে ক্লিক করলে দেখাবে আমাদের কয়টা। আচ্ছা, কার্ট আইকনে চলে গেছে। মাই অ্যাকাউন্টে ক্লিক করলে মাই অ্যাকাউন্ট পেজে লগ ইন করতে বলবে, অথবা রেজিস্টার অপশন থাকলে রেজিস্টার করতে বলবো। ওকে। আচ্ছা, তো একটু কাস্টমাইজ করে নিলাম অল্প করে। এখন আর আমরা প্রোডাক্ট অ্যাড করব না। এখন ই কমার্সের সেটিং এ যদি যাই আমরা, সবার প্রথম আমাদের দেখাবো হচ্ছে মানে স্টোরের অ্যাড্রেস লাইনই করতে। ওকে। তো অ্যাড্রেস লাইন ধরেন আমরা এটা দিয়ে দিলাম। আমাদের হচ্ছে স্টোর হচ্ছে কোথায়, আজিমপুর, ঢাকা 1211। ঠিক আছে, পোস্টাল কোড, জিপ কোড। ঠিক আছে। সেলিং লোকেশন কোন কোন জায়গায় আমরা সেল করতে চাচ্ছি, আমরা বললাম শুধুমাত্র আমরা স্পেসিফিক কান্ট্রি বাংলাদেশেই সেল করতে চাচ্ছি। ওকে। কোথায় কোথায় আমরা কি করব, আমাদের প্রোডাক্ট গুলো ডেলিভার করব, শিপ করব কোথায়, আমরা বললাম স্পেসিফিক কান্ট্রি অথবা কোনো কান্ট্রি বাদ দিয়ে শুধুমাত্র বাংলাদেশেই শিপ করব। ডিফল্ট কাস্টমার লোকেশন ওই ইসেরটাই, যেটাই থাকবে মানে কান্ট্রি থাকবে সেইটাই হচ্ছে আমাদের ডিফল্ট লোকেশন হবে। ট্যাক্স রেট হবে না, ট্যাক্স রেট হবে না। কুপন সিস্টেম থাকবে, হ্যাঁ থাকবে। আর তারপর কুপন কি আমরা ডাবল টাইম কুপন ইউজ করতে পারবো, মানে একটা কুপন ইউজ করার পরে ডিসকাউন্টেড প্রাইজের উপর দিয়ে আবার আরেকটা কুপন ইউজ করতে পারবো, এরকম কোনো সিস্টেম থাকবে? থাকলে হচ্ছে ওটা আমরা ইনাবেল করে দিতাম। কারেন্সি কি থাকবে, বিডিটি। বিডিটি। আচ্ছা, টাকা। ওকে। লেফট সাইডে থাকবে ডেসিমাল সেপারেটর, থাউজেন্ড সেপারেটর। ওকে। এতটুকুর পরে এবার আমরা প্রোডাক্টস অপশনে চলে যাব।
প্রোডাক্ট অপশনে সব পেজ, মানে কোন পেজে প্রোডাক্ট গুলো দেখাবে আমরা বলে দিলাম সব পেজে প্রোডাক্ট গুলো দেখাবে। আমরা যেমন ফ্রন্ট পেজ সেট করতে পারি, পোস্ট পেজ সেট করতে পারি, তো ঠিক এরকম আমরা সব পেজও সেট করে দিতে পারবো। এই যে সব পেজ। অ্যাড টু কার্ট বিহেভিয়ার, আমরা কি মানে অ্যাড টু কার্টে ক্লিক করলে এটা কি সরাসরি আমাদের কার্ট পেজে নিয়ে যাবে, নাকি হচ্ছে এটা হচ্ছে আমাদের কার্ডের জমা রাখবে, নিবে না সরাসরি। প্লেস হোল্ডার ইমেজ, এগুলো কি, এগুলো দেখে নেবেন। মেজারমেন্ট আমাদের কি হবে, রিভিউ সিস্টেম থাকবে কিনা এবং কে রিভিউ দিতে পারবে। ওকে, বলে দিলাম শুধুমাত্র ভেরিফাইড ওনারাই কি করতে পারবে, রিভিউ দিতে পারবে। এবং প্রোডাক্ট রেটিং সিস্টেম থাকবে কিনা, রেটিং সিস্টেম থাকলে এটা আমরা বলে দিলাম। ওকে, ইনভেন্টরি, ডাউনলোডেবল প্রোডাক্ট ইনভেন্টরি থেকে হচ্ছে ওই যে এসকিউ কিংবা স্টক কিপিং ইউনিট, এই জিনিসগুলো হচ্ছে মেনটেন করতে পারবেন ইনভেন্টরি থেকে। ডাউনলোডেবল প্রোডাক্ট থেকে আপনাদের ডাউনলোডেবল প্রোডাক্ট গুলো মেনটেন করতে পারবেন। অ্যাপ্রুভ ডাউনলোডেবল ডিরেকশন, এটা হচ্ছে যখন আপনার ডাউনলোডেবল প্রোডাক্টের ওয়েবসাইট তৈরি করবেন ই কমার্স, তখন এই জিনিসগুলো দেখে নেবেন। কারণ এখন আমরা আহ, এক টাইপের প্রোডাক্ট অ্যাড করছি এবং ওই টাইপের প্রোডাক্ট তৈরি করতেছি। ওকে, পরবর্তীতে আবার অন্য টাইপের প্রোডাক্ট ডিফারেন্ট, মানে এই যে ডাউনলোডেবল প্রোডাক্টের জিনিসটা কি, যখন হচ্ছে আপনার ওই প্রোডাক্টটা তৈরি করবেন তখন ওইটা দেখবেন। ওকে, তারপরে শিপিং এ যদি যাই, শিপিং আমরা সেট করব বাই ডিফল্ট হিসাবে যে বাংলাদেশ দেওয়া আছে ফ্রি শিপিং, কারণ হচ্ছে আমরা শুধুমাত্র বাংলাদেশের প্রোডাক্ট সেল করব, তাই না? তো আমরা হচ্ছে আগে কি করি, ম্যানেজ শিপিং মেথড, নেক্সট, ডান। ওকে, অ্যাড শিপিং মেথড, ফ্ল্যাট রেট, ঠিক আছে। সারা বাংলাদেশে কত, সারা বাংলাদেশে হচ্ছে ট্যাক্সেবল নান 100 টাকা। এই, এখান থেকে শিপিং ক্লাস তৈরি করতে পারবেন, শিপিং ক্লাস কিভাবে কি কাজ করে এগুলো সবই এখানে দেওয়া আছে। ঠিক আছে, এই যে শিপিং ক্লাস কিভাবে কাজ করে না করে এগুলো সবই এখানে দেওয়া আছে, এখান থেকে দেখে নিন। শিপিং অপশন কিভাবে কি থাকবে না থাকবে সেটা আমরা বলে দিতে পারি। তারপরে এখানে যে বাংলাদেশ যেটা দেওয়া আছে, যে বাই ডিফল্ট আমরা দিয়ে দিছি ফ্ল্যাট রেট 100 টাকা। তো এটাকে আমরা কি করবো, শুধুমাত্র ঢাকার জন্য সেট করে দিব। বাংলাদেশ এটাকে কি করে দিব, শুধুমাত্র ঢাকা, ঢাকার ভিতরে আমরা কি করব, জোন ঢাকা বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের জন্য আমরা হচ্ছে শিপিং মেথড এটা ডিলিট করব। ফ্ল্যাট রেট ঢাকা বাংলাদেশের জন্য আমরা কি করলাম, শুধুমাত্র 50 টাকা ডেলিভারি চার্জ রাখলাম, কিন্তু সারা বাংলাদেশে কত, 100 টাকা। ওই যে বাই ডিফল্ট আমি 100 টাকা সেট করে দিচ্ছি, কিন্তু যে ঢাকায় নিবে টাকা আমরা শুধুমাত্র 50 টাকায় দিব, তাই না? আচ্ছা, পেমেন্ট ক্যাশ অন ডেলিভারি ইনাবেল রাখলাম। ওকে, অ্যাকাউন্ট প্রাইভেসি, এটা হচ্ছে অ্যাকাউন্টে কি কি ইনফরমেশন যাবে না যাবে সেই জিনিসগুলো। ওকে, কে কে অ্যাকাউন্ট, যেমন গেস্ট চেক আউট অ্যাভেলেবেল কিনা, সেই জিনিসগুলো। অ্যাকাউন্ট ক্রিয়েশন, এই জিনিসগুলো আপনার বাসায় দেখবেন ওয়ান বাই ওয়ান, এই জিনিসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, বাসায় দেখবেন। ওকে, অ্যালাই কাস্টমার টু ক্রিয়েট অ্যাকাউন্ট ডিউরিং চেক আউট, চেক আউটের সময় মাই অ্যাকাউন্ট পেজ থেকে কি ক্রিয়েট করতে পারবে কিনা। আগে মাই অ্যাকাউন্ট পেজে কি ছিল, শুধুমাত্র লগ ইনের অপশন ছিল, তাই না? এখন এই যে দেখেন, আমি দেখবেন এখন লগ ইন ছাড়াও, লগ ইন ছাড়াও অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে, দেখাই। কারণ ওই যে ওখানে আমরা বলে দিচ্ছি লগ ইন ছাড়া অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে, মাই অ্যাকাউন্ট পেজ থেকে ক্রিয়েট করতে পারবে। দেখেন রেজিস্টারের অপশন পাবেন, এই যে দেখেন রেজিস্টারে অপশন আছে, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনার ইমেলে একটা লিংক যাবে, সেখান থেকে আপনার পাসওয়ার্ড সেট করতে পারবেন। ওকে, তখন আমরা একটা দিলাম যে ইউজার নেম সালমান খান, সালমান খান। ওকে, ইমেল অ্যাড্রেস রেজিস্টার। এখন এই যে আমাদের পাসওয়ার্ডটা কি, পাসওয়ার্ড তো আমরা জানি না, তাই না? তো পাসওয়ার্ড জানার জন্য আমাদের ওই ইমেলে যেতে হবে। তো চলেন আমরা একটু ওই ইমেলে যাই। বাট ইমেলটা এখনো আসে নাই।
আচ্ছা, এটা হচ্ছে আসছে বাট স্প্যাম বক্সে জমা হয়েছে, সমস্যা নাই। ঠিক আছে, রিপোর্ট নট স্প্যাম। এই দেখেন, ওয়েলকাম টু ইউনিক। এই যে পাসওয়ার্ড সেট করার জন্য এখান থেকে আমাদের কি করতে হবে, পাসওয়ার্ডে যেতে হবে। এখান থেকে আমাদের পাসওয়ার্ড একটা সেট করে দিতে হবে। সেই সেভ করলাম। এখন আমরা যদি এখান থেকে লগ আউটও করি, আমরা কি করতে পারবো, সালমান খান, সালমান খান, পাসওয়ার্ড। এই দেখেন, ড্যাশবোর্ড, অর্ডার কি কি করছি, ডাউনলোডেবল প্রোডাক্ট কি কি আছে, অ্যাড্রেস, অ্যাকাউন্ট ডিটেলস, লগ আউট। ওকে। এখন যে কেউ কি করতে পারবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে আমার এখান থেকে, এবং তার অ্যাকাউন্ট স্ট্যাটাস হবে কাস্টমার। অ্যাকাউন্ট ইনশিওর রিকোয়ারমেন্টস, পার্সোনাল ডাটা, তারপর কতদিন অ্যাক্টিভ থাকলে অ্যাকাউন্ট থাকবে, কতদিন অ্যাক্টিভ থাক না থাকলে অ্যাকাউন্ট থাকবে না, সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে। এই যে প্রত্যেকটার পাশে টুল টিপ দেওয়া আছে, এগুলো একটু দেখে নেবেন। ইমেলসে যাই, ইমেলসে গেলে কোন ইমেল কোন জায়গায় যাবে, নিউ অর্ডারের ক্ষেত্রে কি ইমেল যাবে, ক্যান্সেল অর্ডারের ক্ষেত্রে কি ইমেল যাবে, তারপর ফেল অর্ডারের ক্ষেত্রে কি ইমেল যাবে, সেই জিনিসগুলো। ওকে। ইন্টিগ্রেশনের সাথে ওই যে জিও লোকেশন সেট করা যায়, কাস্টমারের লোকেশন ট্র্যাক করার জন্য সেটা সেট করা যায়। অ্যাডভান্সে গেলে আমরা হচ্ছে আমাদের কার্ড পেজ সিলেক্ট হয়ে গেলে, চেক আউট পেজ সিলেক্ট হয়ে গেলে, মাই অ্যাকাউন্ট টার্মস এন্ড কন্ডিশন, এগুলো আমি নেক্সট ক্লাসে দেখাবো আপনাদের, আগামী ক্লাসে। কিছু কিছু জিনিস একটু গ্যাপ রাখলাম, যেগুলো আমি আগামী ক্লাসে দেখাবো। ওকে। তো এখন আপনাদের এতটুকু আমি করলাম, করার পরে এবার যদি আমি একটা প্রোডাক্ট পারচেস করতে চাই, ধরেন এরকম হইলো, যদি শপে গেলাম, প্রোডাক্ট আছে তাই না, দেন আমি এখান থেকে স্মল সাইজটা, ব্লু কালারটা কার্টে অ্যাড করলাম, 500 টাকা। আবার এটাও কার্টে অ্যাড করলাম, ভিউ কার্ট। এখন এখান থেকে আমার তো কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, চেঞ্জ করতে পারবো। তারপরে প্রসিড টু চেক আউট। এখন চেক আউটের সময় হচ্ছে আমরা এখানে কি করতে পারবো, আমাদের কোনো কুপন কোড থাকলে সেটাই করতে পারবো। আমরা যদি এরকম অপশন দিয়ে দিলাম যে অ্যালাউ কাস্টমার টু, সে কি করতে পারবে, এক্সিস্টিং অ্যাকাউন্টে লগ ইন করেও চেক আউট করতে পারবে। আমি এটাকে রিফ্রেশ করি, এই দেখেন লগ ইন অপশন চলে আসছে। তো আমরা দিলাম সালমান খান, পাসওয়ার্ড আমরা যেটা সেট করছি সেটা, লগ ইন। ওকে। এখন আমাদের যে ইনফরমেশন গুলো, এখন এখানে কিন্তু আমি যদি আজিমপুর না দেই, আজিমপুর দিয়ে তো আমার 50 টাকা দেখাচ্ছে তাই না, ধরেন আমি দিলাম, ধরেন আমি সিটিটা চেঞ্জ করে দিলাম, ধরেন ডিস্ট্রিক্টটা আমি করে দিলাম হচ্ছে কুমিল্লা, ডেলিভারি চার্জ হয়ে গেল কত, 100। কারণ কি, আমরা শুধুমাত্র ঢাকাতে বলছিলাম 50 টাকা, কিন্তু ঢাকা পুরো বাংলাদেশে 100 টাকা, শুধুমাত্র ঢাকার জন্য 50 টাকা। আবার শুধুমাত্র আপনি চট্টগ্রামের জন্য সেট করে দিতে পারেন যে চট্টগ্রাম ডিস্ট্রিক্টে হচ্ছে আপনার 60 টাকা থাকবে, এরকম আপনি স্পেসিফিক ভাবে সেট করে দিতে পারেন শিপিং ক্লাসেস। তারপর আমরা যে প্লেস অর্ডার দিলে অর্ডারটা প্লেস হয়ে যাবে। ওকে, কিন্তু আমাদের নামটা এগুলো ফিল আপ করতে হবে, ফিল আপ করার পরেই তারপরে আমাদের অর্ডারটা প্লেস হবে। ওকে। তো অর্ডার প্লেস, আচ্ছা আমি অর্ডারটা প্লেস করি। প্লেস অর্ডার,
অর্ডারটা কি হয়ে যাবে, প্লেস হয়ে গেল। প্লেস হয়ে যাওয়ার পরে অ্যাকাউন্ট থেকে দেখতে পারবো যে আমাদের অর্ডারে এখন বর্তমান অবস্থা কি, কোথায় আছে। ঠিক আছে, যে অর্ডারটা প্লেস করলাম, প্লেস করার পরে এখন হচ্ছে অ্যাকশনে দেখতে পারবো যে কি 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 অবস্থা আমার প্রোডাক্টের। ওকে। এবং আমাদের এখানে আসলে আমরা দেখতে পারবো এখন আমাদের অর্ডার দুইটা, একটু আগে আমি একটা প্লেস করছিলাম, এখন একটা প্লেস করছি। ওকে। এখান থেকে এখন প্রসেসিং এ আছে অর্ডারটা, তাই না? তো এখান থেকে আমরা কি করতে পারি, অর্ডার স্ট্যাটাস চেঞ্জ করতে পারি। এখান থেকে কমপ্লিটেড দিয়ে দিতে পারি যে আমাদের অর্ডারটা ডেলিভার করে দিলাম, এবং ক্লায়েন্ট কি করছে, একসেপ্ট করছে, আমি কমপ্লিট দিয়ে দিতে পারি যে সালমান খানের প্রোডাক্ট আমরা ডেলিভারি করে দিয়েছি, এবং হচ্ছে অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে, তার ইমেলে চলেও যাবে কমপ্লিট হয়ে গেছে। ওকে। তো মোটামুটি কি সবাই ক্লিয়ার যে সেটিং থেকে মোটামুটি আমরা কি করতে পারি, না করতে পারি এই জিনিসগুলো? তো আমাকে বলেন তো, রিপ্লাই করে জানান তো। আচ্ছা, একজনে ক্লিয়ার হয়েছে না, বাকিরা ক্লিয়ার হন নাই? ক্লিয়ার না হলে বলেন কোন জায়গাটাতে ক্লিয়ার হন নাই। ওকে। তো আরো কিছু কিছু দুই একটা জিনিস যেটা আমি হচ্ছে আগামী ক্লাস আপনাদের দেখাবো। ঠিক আছে, আগামী ক্লাস আপনাদের আগামীকালকে হবে। ঠিক আছে, আগামী ক্লাস হচ্ছে আগামীকালকে হবে, এটা হচ্ছে বৃহস্পতিবারে ব্যাকআপ ক্লাস, বৃহস্পতিবারে। উম হ্যাঁ, আগামীকালকে ক্লাস হবে। ওকে। আগামীকালকে আবার, আগামীকালকে ক্লাস করাবো। হ্যাঁ, আগামীকালকে ক্লাস করাই, অল্প কিছুক্ষণের জন্য করাবো, বাট জয়েন করেন কারণ আগামীকালকে ক্লাসটা ইম্পর্টেন্ট। ওকে। আর জুমে ইস্যু হলে আমি হচ্ছে মানে জুমের লিঙ্কটা, আজকের লিঙ্কটা হচ্ছে আগামীকালকে এই লিঙ্কে ক্লাস হবে। জুমের ইস্যুটা যদি কালকে ফিক্স না হয় তাহলে আমরা এই লিঙ্কেই ক্লাস করব। ঠিক আছে, আমি বিস্তারিত গ্রুপে লিখে পোস্ট করে দিব, এবং আগামীকালকের ক্লাস থেকে হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং ক্লাস শুরু করব। ঠিক আছে। তো সবাই আগামীকালকের ক্লাস কিন্তু মাস্ট বি জয়েন হবেন। ঠিক আছে। এখন বাসায় হোম টাস্ক কি, হোম টাস্ক হচ্ছে আপনারা ই কমার্স জিনিসটাই যে আজকে যতটুকু দেখালাম এতটুকু জিনিসটা দেখে প্র্যাকটিস করে আসবেন। আর নেক্সট ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, নেক্সট ক্লাসটাতে অবশ্যই জয়েন করবেন। ওকে, দ্যাটস ইট।